ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবারও চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 17 আগস্ট 2024 সাল। আজকের দিনে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশি জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো রয়েছে, কাদের লটারির যোগ রয়েছে, কাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন আর ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং আগামী সময়েও থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে আমরা একটু আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। বাংলা মাসের তারিখ হচ্ছে 32 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে শনিবার। চন্দ্র গোচর করছে আজকের দিনে ধনু রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল 5:18 এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:02। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি, এটা থাকবে 8:06 পর্যন্ত সকালবেলা। তারপরে ত্রয়োদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, এটা থাকবে 11:48 পর্যন্ত। তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রবেশ। আজকের দিনের ওভারঅল প্রত্যেকের জন্য যেটা অশুভ সময়, যে সময়টায় কোনো রকমেরই আপনারা শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন, সেটা হচ্ছে যে কি সকাল 5:11 থেকে অশুভ সময় সকাল 7টা পর্যন্ত। আরেকটা অশুভ সময় বিকাল 4টা থেকেই সন্ধ্যা 6:12 পর্যন্ত। আপনারা এই দুটো সময় কোনো রকমেরই শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনের সব থেকে ভালো সময় সকাল 8:33 থেকে ভালো সময় চলছে দুপুর 12:11 পর্যন্ত। আপনি এই সময়টায় সব ধরনের আজকে দিনের শুভ কাজ, ভালো কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দর্শক, এখন আমরা বিস্তারিত আলোচনা করে দেব আজকের দিনের 12টি রাশি জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার সর্বপ্রথমত গুরুত্ব রাখবেন আপনার বাক্য চয়নে। আপনি লোকজনের সঙ্গে যখনই কথা বলবেন একটু আজকে মাধুর্যতার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন, মিষ্টি ভাষী হয়ে কথা বলুন। সেক্ষেত্রে আপনি লোককে প্রভাবিত ভালো করতে পারবেন বা আপনি আপনার কথাটা লোককে ভালোভাবে বোঝাতে পারবেন। আর এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এটা সমস্ত ক্ষেত্রে, যেটা আপনি পড়াশোনার জায়গায় ব্যবহার করতে পারেন, আপনার কাজের জায়গায় ব্যবহার করতে পারেন, কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, পারিবারিক ক্ষেত্রেও বিষয়টা খুব ভালো, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এটা যদি ঠিক রাখেন তাহলে আপনার কর্মক্ষেত্র ভালো যাবে, পড়ার জায়গায় ভালো যাবে, লোকজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, কাজের জায়গায় একটা ভালো জায়গা পেতে পারেন, এমন একটা কিন্তু ভালো যোগ সম্ভাবনা তৈরি হবে। তবে আজকের দিনে যারা অলরেডি কোনো জায়গায় অফিসে কাজ করেন কিন্তু অনেক দিন ধরে চিন্তায় রয়েছেন, সেই চিন্তা আজকের দিনে কোনো কারণে দূর হতে পারে। আজকে আপনার হঠাৎ করে কোনো ভালো খবর আপনি পাবেন, যার জন্য আপনি হয়তো আপনার মন অনেকটাই শান্তি ভাব ফিরে পাবে। আজকের দিনে আপনার কর্মসংস্থানের যোগাযোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা হয়তো চাকরিতে পরিবর্তন চেষ্টা করছিলেন বা ভালো কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা নর্মাল কোনো ব্যবসা করছেন, যদি সেটা কোনো রকম অনলাইন রিলেটেড কোনো ব্যবসা হয়ে থাকে বা কসমেটিক্সের ব্যবসা হয়ে থাকে বা গয়নার বিজনেস হয়ে থাকে, তো সেটা আপনাদের অত্যন্ত কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়াও যারা জামা কাপড় কেনাকাটা ব্যবসা করে থাকেন বা যারা এই রিলেটেড কিছু কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত একটু ভালো যেতে চলেছে। এছাড়াও যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন, ট্যুরিজমের বিজনেস করেন, ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তো অবশ্যই আপনারা ধৈর্য রাখবেন, আপনাদের জন্য অবশ্যই কোনো না কোনো সময় কোনো ভালো সুখবর আসতে পারে। আজকের দিনে আপনার পিতার সাথে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রাখার চেষ্টা করবেন।
ছোট ছোট ব্যাপারে আজকে দিনে একটু সামান্য বিবাদ হতে পারে, তবে আবারও সেটা ঠিকঠাক হয়েও যাবে। প্রেম সম্পর্ক আজকে আপনাদের একটুখানি বুঝে চলতেই হবে। আজকে সামান্য পরিমাণ বাধা বিপত্তি থেকে যাওয়ার একটা ব্যাপার থাকছে, তো আপনারা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটাকে আপনারা গুরুত্ব রাখবেন এবং সেটা যাতে যতটা নিজেদের মধ্যে রাখা যায় রাখার চেষ্টা করবেন। বাইরের লোকের সঙ্গে এই সমস্ত ব্যাপার একদম আলোচনা করা থেকেই বিরত থাকবেন। আজকে আপনার বিদেশ যাওয়ার যে প্ল্যানিং বা স্বপ্ন, সেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা হতে চলেছে। তো সেই জায়গাটা অত্যন্ত কিন্তু বেশ ভালোই রয়েছে। যারা আজকের দিনে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজের কোনো রেজাল্ট আসেনি বা নিয়ে আসতে পারেননি, তো সেই জায়গাটা অবশ্যই আপনারা বুঝে চলবেন। কাজকর্ম একটু বুঝে করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার বিদেশ যাওয়ার সেই স্বপ্নটুকু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো সেই জায়গাটা আপনাদের অত্যন্ত দিন খুব ভালো। আজকে আপনার পিতামাতার সঙ্গে তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন। আজকে আপনার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, যারা আপনার অনেক দিন আগেকার স্কুলের বন্ধু বান্ধব, এরকম কিছু হলেও হতে পারে। তাদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ধার বাকি বা টাকা পয়সার ব্যাপারে একটুখানি আপনারা সজাগ থাকবেন। না আপনি কারোকে ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার নেবেন, এটা কিন্তু খুব প্রয়োজন। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি, আপনারা যদি প্রতিনিয়ত লটারি কাটেন, আজকে দিনে চাইলে একটা লটারি কাটতেই পারেন, যোগ সম্ভাবনা ভালো কাটতে পারেন। এখন জানবো আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে চলেছে বা আপনি পেতে পারেন। তবে যদি নিজস্ব কোনো ব্যবসা রয়েছে, আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা রয়েছে, তো সেই জায়গাটায় গুরুত্ব রাখবেন। আজকে কিছুটা ব্যবসায় ডাউনফল দেখা দিতে পারে, হয়তো ব্যবসায় তেমন খুব একটা লাভবান নাও হতে পারেন, বরং আরও বেশি ক্ষতি হতে পারে, এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সে জায়গাটা গুরুত্ব রাখবেন, ধৈর্য রাখবেন। আর যদি পারিবারিক ব্যবসা থাকে, সেটা কিন্তু খুব ভালো যেতে চলেছে, তো আপনি অবশ্যই সেদিকে গুরুত্ব রাখবেন। নতুন কিছু শেখাতে আগ্রহী হতে পারেন। আজকের দিনে আপনি অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন, বুঝে শুনে ব্যবসা করবেন। ধারের ব্যাপারটা তো আপনারা একেবারেই এড়িয়ে চলবেন, কোনো রকম টাকা পয়সা ধার নেওয়া থেকেই বিরত থাকবেন। আর যারা বিদেশে থাকেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে। যারা বিশেষ করে সেটা বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন বা কাজের সুবাদে হচ্ছে, মোট কথা আজকের দিনে আপনার সুযোগ সম্ভাবনাটা খুব ভালো থাকবে। আজকের দিনে আপনার পিতার সঙ্গে ঝগড়া বিবাদ একটুখানি হয়ে যেতে পারে, তো বুঝে চলবেন। পিতামাতার সঙ্গে আপনাকে অবশ্যই গুরুত্ব রাখা অত্যন্ত প্রয়োজন। আর আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাচ্ছেন। আজকে আপনার প্রেমের দিকটা খুব ভালো রয়েছে, তবে নতুন প্রেম আপনার জীবনেও আসতে পারে। যারা প্রেমে খুব একটা গুরুত্ব রাখতেন না বা খুব একটা মনোযোগ দিচ্ছিলেন না, তাদের জীবনেও কিন্তু প্রেম আসার একটা ব্যাপার থেকে যাচ্ছে। বিদেশি যাওয়ার কোনো পরিকল্পনা থাকলে অবশ্যই আপনারা যান, তো সেদিকটা আপনাদের দিনটি খুব ভালো। আগেও বলেছি, আবারও বললাম, আপনি সেটা বিজনেস ক্ষেত্রে হলে অত্যন্ত খুবই ভালো হয়। বিজনেসটা বাড়ানোর সুযোগ আপনি কিন্তু খুব ভালো পেয়ে যাবেন। আজকের দিনে আপনার মনের যে কোনো রকমের ছোটোখাটো কোনো ইচ্ছা আজকের দিনে আপনার পূরণ হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের খুব ভালো হয়। কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এরকম কিছু ইচ্ছা কিন্তু আপনার আজকের দিনে পূরণ হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাবে। আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির ও যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার পারিবারিকভাবে কোনো অশান্তি ঝগড়া বিবাদ চলছিল, আজকের দিনে তা মিটে যাবে। যাদের মামলা মোকদ্দমা এরকম কিছু ব্যাপারে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো না কোনো সুখবর আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা হবে। আজকের দিনে আপনার খরচপাতি একটুখানি কন্ট্রোলে আনুন, খরচটা একটু বুঝে করবেন, ওইটা অত্যন্ত জরুরি। আপনারা যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গায় আজকে আপনার দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে, সেই জায়গাটা আপনি বেশ প্রশংসিত হবেন। আর আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি পাবে, তো অবশ্যই বুঝে চলবেন। খরচটাও আপনার বৃদ্ধি পাবে, তাই আপনার সেটাকেও গুরুত্ব রাখতে হবে। সেটা
যে কোনো কিছু কারণেই হতে পারে, সেটা আপনার পড়ার জন্য হতে পারে, আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে, আপনার চাহিদা পূরণের জন্য হতে পারে। মোট কথা খরচ কিন্তু আপনার অপেক্ষিত বাড়ছে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন। আপনার ইনকাম বুঝে খরচটা করুন, বরং বেটার রেজাল্ট আপনি পাবেন। আর্থিক সংকটের সমস্যা কিন্তু অনেক বেশি একটা সমস্যা দাঁড়াতে পারে, তো আপনারা ধ্যান রেখে চলুন আর কি। আজকে আপনাদের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আজকের দিনে যদি কাটতে চান তো একটা লটারি কাটতে পারেন। প্রাপ্তির যে খুব ভালো যোগ রয়েছে এমনটা কিন্তু নয়, আপনারা একটু বুঝে চলবেন একটু আর কি। যারা প্রতিনিয়ত কাটেন তারা আজকে দিনে একটা দিয়ে কাটতে পারেন। এখন যে আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপাতত ঠিকঠাক। মিথুন রাশি জাতক জাতিকরা আজকে দিনে আপনার যে সমস্ত কাজের জায়গা রয়েছে, যদি ছোটোখাটো কোনো একাধিক জায়গায় কাজ করেন তো সেই জায়গাগুলোতে আপনারা একটু বুঝে চলবেন। কাজকর্ম একটু নজরদারির সঙ্গে করার চেষ্টা করবেন, ওটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। কোনো কাজে ভুল ত্রুটি হলে তা যথাসময়ের ভিতরে সেটাকে ঠিকঠাক করে নেওয়াটা অত্যন্ত কিন্তু প্রয়োজন। যদি না হয়ে থাকে অবশ্যই আপনার হেল্প নিতে করতে পারেন। যারা অসুস্থ রয়েছেন অবশ্যই আপনাদের স্বাস্থ্যের আজকে কিছুটা উন্নতি থাকবে, তবে যারা সুস্থ রয়েছেন তারা কিন্তু আপনারা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্য রিলেটেড কিছু আপনাকে সামান্য পরিমাণ হলেও ভোগাতে পারে। আজকে দিনে আপনাদের বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক, তবে যারা নতুন করে বিবাহের যোগাযোগ করছেন বা বিবাহের কথাবার্তা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু বুঝেই চলতে হবে। তবে প্রেমের বিষয়টা আপাতত আজকে দিনে ঠিকঠাক লক্ষ্য করা যাবে। আপনি আপনার কথার মাধ্যমে আপনি যে কাউকে আপনি আপনার মনের মতো করে পরিচালনা করার সুযোগ কিন্তু পেয়ে যান বা যাবেন, তো সে জায়গাটা অবশ্যই ভালো যাচ্ছে। আজকে দিনে আপনার পিতার সঙ্গে পুরনো বিবাদ মিটিয়ে নিন, সুযোগ ভালো থাকবে, এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আর আপনারা যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা কাঁচি জিনিসপত্রের ব্যবসা করছেন, আসবাবপত্র জিনিসপত্রের ব্যবসা করেন, ফার্নিচার রিলেটেড কোনো রকম ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত আজকের দিনটি খুব ভালো। তবে ব্যবসার জায়গায় আজকে একটা বিষয় বুঝতে হবে, আপনার কাছে হিউজ পরিমাণ কিন্তু টাকা থাকতে হবে। তো সেই জায়গাটা আপনারা সঞ্চয়ের দিকে গুরুত্ব দিতে পারেন বা আপনার পারিবারিকভাবে আর্থিক সহযোগিতা আপনারা পেতে পারেন। তবে বেশি খুব ধার করে এরকম কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ মোট কথা রয়েছে প্রায় সব কিছু, বলতে গেলে কয়েকটা জায়গায় অবশ্যই আপনাকে দেখে তো চলতেই হবে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তারপরে বড় ব্যাপার হচ্ছে যে কি আপনার মনের ইচ্ছা আজকে দিনে কিন্তু পূরণ হবে। হয় কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আজকে দিনে ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো রকম বিজনেস শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো। আজকে আপনারা গুরুজনদের আশীর্বাদ পরামর্শ মেনে চলতে পারেন, বেটার রেজাল্ট পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে কি ধার বাকির বিষয়টা আপনারা আজকে দিনে এড়িয়ে চলবেন না। আপনি কারো কাছ থেকে ধার নেবেন না আপনি কারোকে ধার দেবেন, এই দুটো ব্যাপারেই কিন্তু আপনারা গুরুত্ব রাখবেন। বিদেশি কিছু চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে, বিদেশ যাওয়া, বিদেশে কোনো রকম ব্যবসা করা বা ইম্পোর্ট এক্সপোর্টে যদি ব্যবসা রয়েছে সেদিকে গুরুত্ব দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভিতরে থাকবে, তো আপনারা এদিকেও গুরুত্ব দিতে পারেন। আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনি মানসিকভাবে অনেকটাই আজকের দিনে ফ্রি থাকার সুযোগ পাবেন বা আপনারা ফ্রি হবেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাবে, ভালো কাটার সম্ভাবনা থাকতে চলেছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি একাধিক জায়গা থেকে ভালো অঙ্কের একটা অর্থ উপার্জন করতে পারবেন বা পারছেন।
সে জায়গাটা অত্যন্ত খুব ভালো। যারা অনেকদিন ধরে কোনো পার্ট টাইম জব খুঁজছিলেন বা কোনো ছোটোখাটো কাজ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে সেই কাজের যোগাযোগ হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটা অত্যন্ত ভালো দিক। আর যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত বেশ ভালো। বিদেশি মনোভাবনা, মানে বিদেশে যাওয়া, বিদেশে কাজ করা, বিদেশে ব্যবসা নিয়ে যাওয়া, এরকমটা যে চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু আজকে ভালো কিছু করে দেখাতে পারবেন। এছাড়াও যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন বা আপনারা কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা রাখছেন, তো সেইগুলো আপনাদের কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। এছাড়াও যারা ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, লোকাল মার্কেট হতে পারে, স্টক মার্কেট হতে পারে, কোনো প্রপার্টি বিজনেস হতে পারে, তো এই সমস্ত ক্ষেত্রে যারা বিনিয়োগ করাতে ইচ্ছুক, তারা অবশ্যই বিনিয়োগ করুন। লাভবান হওয়ার সুযোগ আপনারা বেশ ভালোই পাবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে যে কি কারোকে কোনো রকমের ধারবাকির বিষয়টাকে আপনারা একদমই এড়িয়ে চলবেন। ধারবাকি জায়গাটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজকে আপনার পিতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে, যদি কোনো পুরনো ঝগড়া বিবাদ রয়েছে। তবে মায়ের সঙ্গে খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন। সেই সঙ্গে আপনি আপনার পার্টনারের প্রতিও খেয়াল রাখুন, তাদের প্রতি অবশ্যই দায়িত্ববান হন। তাদের প্রতি আপনার কিছুটা হলেও দায়িত্ব বাড়তে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অনেকদিন ধরে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা ইন্টারভিউ দিয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আজকের দিনে আপনাদের কাছে থাকতে চলেছে। তো সেই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনারা ভালো থাকবেন এবং সেই জায়গাটাও সুস্থ থাকবেন। মনের ছোটোখাটো ইচ্ছা কিন্তু আজকের দিনে আপনার পূরণ হবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনার আত্মীয় স্বজনের সমাগম থাকবে। এমনকি যারা বেকার ছিলেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ওই আত্মীয় স্বজনেরই সুবাদে কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা থাকতে চলেছে। তো সেই জায়গাটা অত্যন্ত ভালো দিন, ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। মাতা পিতার সঙ্গে আপনার পুরনো ঝগড়া বিবাদ মিটে যাবে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। তবে নতুন করে আজকে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়াটা লাগতে পারে, খেয়াল রাখবেন। বা দাদু দিদা থাকলে তাদের সঙ্গে একটা রাগারাগি মনোমালিন্যের পরিস্থিতি হতে পারে, খেয়াল রাখবেন। কথাবার্তা একটু বুঝে বলতে পারলে ভালো হয়। এছাড়া যারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা জমি জায়গা কিনবেন, এরকম কিছু কেনাকাটা পরিকল্পনা করছেন বা অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেই চেষ্টা কিন্তু আপনাদের সফল হওয়ার বা ভালো হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা অত্যন্ত ভালো দিন, ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা বেগুনি রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পরিবারকে সর্বপ্রথমত বেশি করে গুরুত্ব দিন। পরিবারে আত্মীয় স্বজন যারা পরিজন রয়েছেন, তাদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, তাদের সঙ্গে একটু বুঝে চলবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। পিতামাতার সঙ্গে আজকে আপনার যদি সম্পর্ক ভালো ছিল সেটা খারাপ হচ্ছে, বা যদি খারাপ ছিল সেটা ভালো হচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। আপনি আপনার কথাতে অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনি কার সঙ্গে কেমন কি কথা বলবেন, অবশ্যই এটা কিন্তু অবশ্যই মার্গদর্শন করে রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে। না হলে আপনি যে কোনো জায়গায় কিন্তু সবাইকে একসঙ্গে প্রভাবিত করতে পারবেন না, বা আপনি আপনার মতো করে কিন্তু বিষয়টাকে ম্যানেজ করতে পারতে গেলে সমস্যা হতে পারে। তো এটা একটা আপনারা গুরুত্ব রাখবেন। যারা বিশেষ করে শিক্ষকতার লাইনে রয়েছেন, যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, এমনকি যারা কোনো রকম ছোটোখাটো কোনো এডুকেশন সেক্টরে যারা রয়েছেনও, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আর যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তো সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে একটা গুরুত্ব রাখতে হবে, কি বিদেশি কোনো রকম চিন্তাভাবনা একটু আপনাদেরকে বুঝে চলতে হবে।
মনের ছোটখাটো ইচ্ছা আজকে আপনার পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর যারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজের রেজাল্ট খুব তেমন কিছু পাননি, তবে তাদের আজকে কাজের জায়গা থেকে ভালো কোনো ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। বিদেশে যারা অলরেডি থাকেন এবং সেখানে সেটেলমেন্ট হওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের সেখানে সেটেল হয়ে যাওয়ার একটা কোনো সুখবর আসার সম্ভাবনা থাকছে বা থাকবে। আর আজকে দিনে আপনাদের মানসিকভাবে চাপ কমাতে আপনারা অবশ্যই এটাকে কিন্তু গুরুত্ব রাখুন এবং ঠিক করার চেষ্টা করবেন। পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাকই থাকবে, পরিবারের প্রতি গুরুত্ব রাখবেন, পরিবারের লোকজনদের প্রতি গুরুত্ব রাখবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর যেটা হচ্ছে যে কি আপনাদের আজকের দিনে বিবাহের কথাবার্তা হচ্ছে, বিবাহের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তো সেই জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। আর এই বিষয়টাকে যতটা পারেন গোপনই রাখবেন। আজ খুব কাছের কোনো আত্মীয় আপনাকে কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করতে পারে, আত্মীয়দের সঙ্গে একটু সময় ভালো করে কাটানোর চেষ্টা করবেন, সেটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর যারা অনেক দিন ধরেই বিদেশ যাবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝে চলা প্রয়োজন রয়েছে। আর আপনার যারা বিদেশে যাত্রা করেন বা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো পরিমাণ যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি মনোভাবনা আপনারা একেবারে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। আর যেটা হচ্ছে আজকের দিনে আপনাদের মনের ছোটখাটো যে কোনো রকমের প্রশ্ন খুব শীঘ্রই উঠে যাবে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, আপনি মানসিকভাবে অনেকটা ফ্রি ভাব অনুভব করতে পারবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অনেক দিন ধরে পড়াশোনা করে কোনো আইটি সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো ভালো যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তো সেদিকে আপনারা গুরুত্ব রাখুন। আজকে দিনে আপনার গাড়ি কেনা, বাড়ি কেনা বা জমি জায়গা কেনাকাটা এরকম যদি কিছু পরিকল্পনা থেকে থাকে, তো আপনারা সেটা পরিকল্পনা মাফিক এগানোর চেষ্টা করবেন। না আপনি কারোর প্রতি বিশ্বাস রাখবেন, না আপনি কারোর আশায় বসে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু নিরাশ বেশি হতে পারে। আজকে দিনে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতক ও জাতিকারা আজকের দিনে আপনাদের অবশ্যই দিনটি অপেক্ষিত অনেকটাই ভালো যাবে। আপনাদের আজকের দিনে একটুখানি যেটা বিষয় গুরুত্ব রাখতে হবে যে কি আপনাদের হেলথ ইস্যুটাকে অবশ্যই খেয়াল রাখবেন। সামান্য পরিমাণ স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে। আর আপনাদের মনে একাধিক দুশ্চিন্তা কাজ করবে, তো আপনারা আজকের দিনে একটুখানি বুঝে চলবেন। আপনি আপনার মনটাকে যতটা পারেন কন্ট্রোলে রাখুন, সংযত রাখুন, সেটা আপনার জন্য ভালো হবে, এতে আপনার মন ভালো থাকবে। আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি খেয়াল রাখুন, তাদের সঙ্গে সময় কাটান, এটা আজকের জন্য সুযোগ ভালো থাকবে। তাদের স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু বেশ ভালো কাটার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। যারা অনেক দিন ধরেই বিদেশে যাত্রা করার পরিকল্পনা করছেন বা বিদেশে যাত্রা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনার যে সমস্ত রকমের কাজগুলো পড়ে রয়েছে অর্ধেক করে, সেই কাজগুলোকে সবার আগে করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশ ভালো একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যারা অনেক দিন ধরেই কিন্তু জায়গাটা খোঁজাখুঁজি চেষ্টা করছি, তবে সেই জায়গাটা কিন্তু এবারে আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি নিয়ে আসতে পারে। হয় পার্ট টাইম কোনো জব বা হঠাৎ করে কোনো জায়গায় কাজ, এগুলো আপনাকে করতে হতে পারে, আর তেমন কোনো ব্যাপার নয়। আজকের দিনে আপনারা যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন বা কাজের চেষ্টা করছিলেন, কোনো না কোনো চাকরি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই জায়গাটা অবশ্যই বেশ ভালো লক্ষ্য করা যাবে। আর আজকের দিনে আপনাদের যে কোনো রকমের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সঙ্গে আপনার বুঝে চলতেই হবে। তবে হ্যাঁ, এই সময়কালে আপনাদের আজকের দিনে পড়াশোনায় যথেষ্ট পরিমাণ মনোযোগ থাকতে চলেছে। আপনি পড়াশোনায় খুব ভালো কিছু করে দেখাতে পারবেন। আপনাদের সন্তানদের নিয়ে যদি কোনো রকম ঝগড়া বিবাদ ছিল, খুব শীঘ্রই মিটে যাবে। সন্তানের জন্য আপনি কোনো কোনো জায়গায় বেশ প্রশংসিত হবেন,
বা কোনো কোনো জায়গায় কিন্তু একটু চাপের মুখেও পড়তে পারেন। তো সেই জায়গাটা অবশ্যই বুঝে চলবেন, একটু বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যারা প্রতিনিয়ত শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে অবশ্যই আপনারা বুঝে বিনিয়োগ করবেন। শেয়ারের ক্ষেত্রে আপনি আপনার প্ল্যানিং মাফিক ইনভেস্টমেন্ট করবেন, কারো কোনো কথায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ ক্ষতি হওয়া ছাড়া কিছু না। তো খেয়াল রাখুন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনার বন্ধু বান্ধবের সংখ্যা লিমিটেড করবেন, আর সমস্ত কথা বা সমস্ত আপনার ইনকাম সোর্স বা প্রাইভেসি সবাইকে খুলে বলা থেকে একেবারে আপনারা বিরতই থাকুন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আজকের দিনে আপনি আপনার কাজের পরিকল্পনা আপনি একান্তই নিজের কাছে রাখবেন, আগে কাজ করবেন, তারপরে সেটা নিয়ে আলোচনা করবেন, বেটার ফল পাবেন। আপনি যদি কোনো কিছু নতুন কিছু শুরু করার পরিকল্পনা বিশেষ করে নিয়েছেন, তো এই জায়গাটা অত্যন্ত আপনাকেই বেশি করে গুরুত্ব রাখতেই হবে। আজকের দিনে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে আপনি খানিকটা মাঝে মধ্যে চিন্তিত হলেও হতে পারে, তো খেয়াল রাখবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 13 দিক, শুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে আপনারা একটা বিষয় গুরুত্ব রাখবেন, যে কি খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন। নিজের যানবাহন আপনি আজকে নিজেই ড্রাইভ করার চেষ্টা রাখবেন, সেটাই ভালো হবে। আর খুব লং যাত্রা করা থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে, সেটা এবারে ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন। আর আপনারা যারা অনেক দিন ধরে কাজের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো কিছু ঘটেনি, তো সে জায়গাটা অবশ্যই আপনাদের কোনো না কোনো যোগাযোগ করতে পারে। সেটা আপনার বন্ধু বান্ধবের জন্য হতে পারে, আত্মীয় স্বজনদের হতে পারে, কারো না কারোর সুবাদে আজকে আপনার কাজের যোগাযোগ হতে পারে। বিশেষ করে যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করেন বা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। এছাড়াও যারা কোনো রকম নর্মাল কাজের চেষ্টা করছেন, প্রত্যেক দিনের মতো কাজ করবেন, এরকম কিছু চিন্তা ভাবনা থাকলে, তো সেদিকটাও আপনাদের কোনো না কোনো সুযোগ থাকতে চলেছে। যারা চাকরি করবেন বলে চিন্তা ভাবনা রেখেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই দৌড়ঝাঁপ বেশি থাকবে, তবে আলটিমেটলি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকার একটা যোগ রয়েছে। সেটা সরকারি হতে হবে কথা নেই, কিন্তু চাকরি বা কাজের সুযোগটা কিন্তু আপনার থাকতে চলেছে। আজকে দিনে আপনার পিতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে। পিতার সঙ্গে আপনার আবার একটা ভালো দিন কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে মায়ের সঙ্গে সামান্য পরিমাণ ঝগড়া আজকে দিনেও লেগে থাকতে পারে। ভাই বোনদের মধ্যে আজকে বিষয় সম্পত্তি নিয়ে একটা ঝগড়া বিবাদ হলেও হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন। স্বাস্থ্য রিলেটেড ছোটোখাটো কোনো সমস্যাকেই আপনারা উপেক্ষা করবেন না, তার সঠিক পরামর্শ, সঠিক ট্রিটমেন্ট কিন্তু অত্যন্ত কিন্তু জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা অর্ধেক করে রাখবেন না, যে যা কাজ করছেন সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকে দিনে আপনি কারোর সঙ্গেই তর্কে জড়াবেন না। আজকে যে কোনো কারোর সঙ্গে তর্ক বিতর্ক অনেক দূর পর্যন্ত যেতে পারে, তো ধ্যান রাখবেন। বিশেষ করে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার কাস্টমারের সঙ্গে আজকে দিনে একটু বেশি তর্কযুক্ত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো খেয়াল রাখবেন। ধারাবাহিকের বিষয়টা গুরুত্ব রাখবেন, ধারাবাহিকটাও আপনারা খুব বুঝে চলার চেষ্টা করবেন। আর আজকে দিনে আপনাদের মনের ছোটোখাটো ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি কিন্তু বেশ ভালো। পিতার আজকে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, বা কোনো টাকা পয়সা আপনি উত্তরাধিকারী পেতে পারেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা থাকতে পারে, তো সে জায়গাটা খুব ভালো। যারা পড়াশোনা করেন বা করছেন, যারা বিদেশে থাকেন বা থাকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ও দিনটি অপেক্ষাকৃত অনেকটাই ভালো যাচ্ছে। আর আপনারা আজকে দিনে নতুন গাড়ি, বাড়ি, জমি জায়গা এরকম যদি কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, তো অবশ্যই একটু বুঝে চলবেন। হুটহাট করে এরকম কিছু সিদ্ধান্ত নেবেন না বা টাকা পয়সা বিনিয়োগ করে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। তো
তো ধ্যান রাখবেন, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা মানসিকভাবে একটু চাপে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, অথবা আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গেও সময় কাটানোর সুযোগ পাবেন। তো অবশ্যই কাটান, সেটার জন্য দিনটি বেশ ভালো যাবে। কাজ কোথাও যেন কোনোভাবে ভুল ত্রুটি না থাকে ধ্যান রাখবেন, কাজের দিকটা অবশ্যই গুরুত্ব রেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে দিনে আপনাদের শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনারা খুবই বুঝে চলার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনে কোনো কাজই তাড়াহুড়োই করবেন না, এতে কাজে ভুল ত্রুটি থেকে যাওয়া বা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে যায় বা থাকছে। তাই এটা কিন্তু আপনার জন্য কিন্তু খুব একটা ভালো ফলদায়ক হবে না। তাই আজকে আপনি তাড়াহুড়ো কোনো কাজ করবেন না, এতে কাজে বেশি আরও ভুল হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। কথাবার্তায় অবশ্যই গুরুত্ব রাখবেন। আর সেই সঙ্গে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও আজকে মনোযোগ দিতে হবে। পড়াশোনার জায়গায় অমনোযোগী ব্যাপারটা কিন্তু আপনার পড়াশোনার জায়গাটাকে খারাপ করছে বা করতে পারে, খেয়াল রাখবেন। আর যারা কোনো রকম কোচিং করছেন, টিউশন এরকম কিছু পড়াতে বেশি মনোযোগ রেখেছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাচ্ছে, তবে আপনারা একটু বেশি চিন্তা করছেন এমনটি চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো চিন্তাটাকে একটু কম করে অ্যাকচুয়াল জিনিসে মনোভাবনা দেওয়ার চেষ্টা করবেন, বেটার ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের দিনে যারা পড়াশোনা করছেন, কোনো এক্সাম দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন বা কোনো পরীক্ষা রয়েছে, তো সেই জায়গাটা আজকে কিন্তু আপনার রেজাল্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু দিনটি খুব ভালো। আর আজকের দিনে আপনার মনের যে কোনো রকমের দুশ্চিন্তা যতটা সম্ভব কম করার দিকে গুরুত্ব রাখুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আজকের দিনে, তো সে জায়গাটা অত্যন্ত বেশ ভালো, বিদেশি যোগাযোগ হতে পারে। আজকের দিনে আপনার পিতার কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকবে, তো সেক্ষেত্রেও আপনাদের জন্মদিনটি বেশ ভালো। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই আপনাদের কাছে যেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে, তো সে জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আজকে দিনে আপনার কাজের পরিকল্পনা কারোকেই বলবেন না, সেটা আপনার যতই কাছের যে হোক না কেন, খেয়াল রাখুন। ভাই বোন মাতা পিতা প্রত্যেকেরই খেয়াল রাখবেন, বিশেষ করে যারা বিবাহিত তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে যতটা পারেন গুরুত্ব রাখারই চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা হঠাৎ করে কোনো জায়গায় লোকসান বা ক্ষতির মুখে পড়তে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখবেন। যদি আপনি ব্যবসা করছেন ধার বাকিটা একটু বুঝেই করবেন, যতটা সম্ভব লিমিটেডই ধার করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর মাতা পিতার যে কোনো রকমের খরচপাতিটাকে আপনারা কিন্তু কন্ট্রোলে আনবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর যারা বিদেশে যাত্রা করার পরিকল্পনা আছে, সেটা বেড়াতে যাওয়ার হোক, এমনি নর্মালভাবে ঘুরতে যাওয়ার জন্য হোক, পড়াশোনার জন্য হোক, সুযোগ থাকবে, আপনারা প্ল্যান করতে পারেন। আজকে দিনে যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় যতটা সম্ভব আজকে নগদে বিজনেস করার চেষ্টা রাখুন, খুব ভালো হবে। যতটা সম্ভব হয় নগদে, ধার বাকির ব্যাপারটা একেবারে কিন্তু এড়িয়ে চলবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে দিনে আপনার অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখতে হবে। আপনি যদি শেয়ার মার্কেট, ট্রেডিং এদিকে মনোভাবনা রাখেন, তারপরে এগুলো আগে ভালো করে শিখে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন, বেটার ফল পাবেন। আর আজকে ওভারঅল দিন ঠিকঠাকই রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর খরচপাতি একেবারেই আপনারা লিমিটেড করবেন, যেখানে না করলে নয় সেই জায়গাটা বাদে আপনারা খরচটাকে একেবারেই মাইনাসেই রাখুন। পরিবারে সকল সদস্যদের খেয়াল রাখবেন, তাদের নিয়ে সামান্য পরিমাণ চিন্তা বাড়লেও বাড়তে পারে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজকে দিনে আপনার মন একাধিকভাবে একটু চঞ্চল থাকার সম্ভাবনা রয়েছে। আপনি আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটি কাটাতে চলেছেন বলে লক্ষ্য করা যাবে। আপনি কোনো কাজেই একটা খুব ভালো মনোযোগ দিতে আজকে দিনে পারছেন না,
তো এটা আপনারা একটু গুরুত্ব দিন, আপনারা একটু বুঝে কাজকর্ম করুন, যেটা প্রয়োজন এটা অন্তত সবার আগে করার চেষ্টা করবেন, ওটাই আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। যারা অনেক দিন ধরে কোনো রকম নতুন কোনো কাজ শুরু করবেন চিন্তা ভাবনা রাখছেন, কিন্তু কাজটা কোনোভাবে শুরু হচ্ছে না, এমনটা হয়ে থাকলে আপনারা অবশ্যই বুঝে চলবেন, সেটাকে অবশ্যই আপনারা শুরু করে দিন, সেটাই আপনার জন্য মনে হয় সব থেকে বেটার ফল হবে। আজকে দিন আপনার পরিশ্রম অপেক্ষিত অনেক বেশি হবে, তো ধ্যান রাখবেন পরিশ্রমের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামটাও আপনারা নিয়ে রাখবেন, সেটাই কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে। পিতার সঙ্গে আজকে আপনার বেশ একটা ভালো দিন কাটবে, পিতার সুবাদে আজকে আপনার দিনটি বেশ ভালো হতে চলেছে। তাদের উপদেশ আপনারা মেনে চলবেন, তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন, আপনারা বেটার ফল পেয়ে যাবেন। আজকে দিন আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, তবে চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে একটু গুরুত্ব রাখতে, আপনার পার্টনারের প্রতি ধ্যান রাখুন, তাদের অবশ্যই বুঝে চলার চেষ্টা করবেন, হুটহাট কথায় আপনারা রেগে যাওয়া থেকে বিরত থাকুন। আর আপনারা যারা ব্যবসা করতে চান, সেটা জামা কাপড়ের বিজনেস হতে পারে, লোহার জিনিসপত্রের ব্যবসা হতে পারে, এমনকি যারা কসমেটিক্সের ব্যবসা করছেন বা করতে চাইছেন, এই ধরনের ব্যবসা আপনারা বাড়াতে পারেন। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু ভালো গেলেও যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। আপনারা আপনাদের মাতা পিতার সঙ্গে সামান্য কোনো কারণে একটু, বিশেষ করে মায়ের সঙ্গে একটুখানি মতভেদ দেখাইতে পারে, তো ধ্যান রাখবেন। আজকের দিনে আপনাদের পরিবারে হঠাৎ কোনো অতিথির আগমন ঘটতে পারে বা ঘটবে, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা খুব ভালো, যেটা আপনি আশা করেননি, এরকম কিছু হঠাৎ কিছু ঘটনা আপনার সঙ্গে আজকে দিনে ঘটতে পারে। আপনারা কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই আপনারা পরিকল্পনা করতে পারবেন, তো সেক্ষেত্রে আজকে দিনটি বা সেক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো যেতে চলেছে বা যাবে। যারা আজকের দিনে অনেক দিন ধরে কাজ করছেন কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে আজকে সে জায়গা থেকে কোনো ভালো কাজের যোগাযোগ হতে পারে। আজ আপনার কাজের জায়গায় সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে, সামাজিক ক্ষেত্রে একটা সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে, কাজের ক্ষেত্রে আপনি কাজের জায়গায় বেশ প্রশংসিত হবেন। আজ আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সময় খুব ভালো কাটবে, বন্ধুরা মিলেই যদি কোনো কাজ শুরু করেছেন সেটা আপনার ভালো করবে। পার্টনারশিপ ব্যবসা আজকে আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, ওই সমস্ত কিছু টাকা পয়সা আপনার আজকে ফেরত আসতে পারে, এমনটা লক্ষ্য করা যাবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আজকে দিনে আপনার খরচপাতি একেবারেই আপনারা কন্ট্রোলে আনবেন, খুব বেশি খরচ করা থেকে আপনারা বিরত থাকুন। বিদেশে যাওয়ার ইচ্ছা কিন্তু আজকে আপনার পূরণ হবেই হবে, তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাবে, আপনারা ভালো থাকবেন। আর মনের ইচ্ছা ছোটোখাটো কিন্তু পূরণ করবেন। আজকে দিনে আপনার কারোর সঙ্গে দেখা হওয়া, কোনো জিনিস কেনাকাটা, এরকম কিছু ইচ্ছা কিন্তু আপনার আজকে পূরণ হতে চলেছে, সে জায়গাটা খুব ভালো। খরচপাতিটাকে কন্ট্রোল করে আপনারা সেভিংসের দিকে গুরুত্ব দিন, যতটা সম্ভব হয় আপনারা সেভিংস করুন। যারা নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন, সে জায়গাটা অবশ্যই আপনারা বুঝে চলুন, বুঝে চলতে পারলে খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার মানসিক চাপ অপেক্ষিত অনেকটা কম হবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো সে জায়গাটা আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনব আমরা মকর রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনারা একটুখানি বিভ্রান্তিকর একটা দিনের মধ্যে পড়তে পারেন, কখনো ভালো কখনো খারাপ, অজানা বা কোনো কিছু বুঝতে না পারার পরেও যেন আপনি কোনো একটা চাপা টেনশন হতে পারে, বা আপনি কোনো কারণে একটু বিরক্ত বোধ হতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। মোট কথা আজকে আপনার মাইন্ড একটুখানি বিচলিত থাকলেও থাকতে পারে, তো সে জায়গাটা একটুখানি গুরুত্ব রাখুন। আর আপনি আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, স্বাস্থ্যক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে চলবেন। স্বাস্থ্য রিলেটেড কোনো রকম ছোটোখাটো সমস্যাকে আপনারা উপেক্ষা করবেন না, স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবেন।
স্বাস্থ্যের জায়গাটা যদি আপনারা গুরুত্ব না রাখেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে, তো খেয়াল রাখুন। আর আপনার পারিবারিক কোনো ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, তো সে জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখতে হবে। আর পরিবারে যদি কেউ বাচ্চা থেকে থাকে তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের সঙ্গে যতটা সম্ভব আপনারা বেশি করে সময় কাটানোর চেষ্টা করবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার খরচপাতিটাকে যতটা পারেন একটু বেশি করে কন্ট্রোলে আনবেন, খরচটা একটু বুঝে করতে পারলে ভালো হয়। কারকে কোনো রকম কথা দিলে সে কথাটাও রাখার চেষ্টা করবেন আজকের দিনে, ছোটোখাটো হলেও অবশ্যই তা রাখবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার, ঘুরতে যাওয়ার বা ছোটোখাটো কোনো জায়গায় যদি আপনারা যাওয়ার পরিকল্পনা করছেন, সেটাও কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, বা এটা একটা হয়ে যেতে পারে। তবে আজকে মাতা পিতার সঙ্গে সামান্য কারো কারণে একটা মনোমালিন্যের একটা ব্যাপার হতে পারে, তো খেয়াল রাখবেন। পড়াশোনার জায়গাটা আজকে আপনার একটুখানি ডিলে হবে, পড়াশোনায় আপনার একটু মনোযোগ কম থাকছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। হয় আপনি কম দিচ্ছেন বা আপনি কোনো কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, এরকম কিছু একটা ব্যাপার ঘটতে পারে, তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। আপনার পড়াশোনার জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা একটু বুঝে চলবেন। প্রেমের ক্ষেত্রে আপাতত আজকের দিনে ঠিকঠাকই থাকবে, তেমন কোনো ব্যাপার নয়। প্রেম নিয়ে তেমন কিছু চিন্তার কোনো কারণ বা মাথা ব্যথা তেমন কিছু নেই। তবে আপনাদের যদি সন্তান থেকে থাকে তাদের জন্য আপনার খানিকটা চিন্তা বাড়তে পারে, তো সেদিকে গুরুত্ব রাখবেন। সন্তানের চিন্তা ভাবনা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাদের কথাবার্তায় অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাদের ব্যবহারে অবশ্যই ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার যে কোনো রকমের পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে আজকে আপনার কিছুটা, হয়তো কারো কারোর সঙ্গে কিন্তু আপনার আজকে দেখা হতে পারে, তাদের সঙ্গে আপনি সময় কাটানোর সুযোগ পেয়ে যাবেন। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, অতএব আপনার আর্থিক দিকটা ভালো হবে। আর্থিক ক্ষেত্রে আপনি উন্নতি করার সুযোগ পাবেন, হঠাৎ প্রাপ্তির যোগ হতে পারে, বা হঠাৎ করে আপনার ইনকামের রাস্তা আপনার কাছে আসতে পারে। যারা অনেকদিন ধরে কোনো ছোটোখাটো কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজে যোগাযোগ হতে পারে, তো সেই জায়গাটা আপনাদের খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেরকম আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনার দিনটি আপাতত ঠিকঠাকই রয়েছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আপনার মন মতো করে দিনটি পরিচালনা করার জন্য আজকের দিনটি বেশ ভালোই রয়েছে। আপনি এটা আজকের দিনটি বেশ ভালো কাটাতে চলেছেন। আজকের দিনে আপনার পিতা মাতার সঙ্গে বলুন, বন্ধু বান্ধবের সঙ্গে বলুন, সকলের সঙ্গে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। সকলের সঙ্গে আপনি একটা ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছেন, তো সেই জায়গাটা অত্যন্ত আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে আজকের দিনে ভালো রিটার্ন দেবে, তো সেই জায়গাটা আপনাদের আজকের দিনটি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই ধরনের কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন বা করতে চাইছেন, তো সেই জায়গাটা খুব ভালো। আপনি সেই বিষয়টা একটু ভালো করে শিখে নিয়ে বিনিয়োগ করতে পারেন, লাভবান হবেন। তবে আজকের দিনে আপনার নিজস্ব কোনো যদি ব্যবসা থেকে থাকে সে জায়গায় গুরুত্ব রাখবেন। ব্যবসার জায়গায় যদি আপনার পার্টনারশিপ ব্যবসা হয়ে থাকে তাহলেও সেটা ভালো যাবে, আপনি পার্টনারশিপ ব্যবসায় ভালো রেজাল্ট করতে পারবেন। ধার বাকির বিষয়টা আপনারা আজকের দিনে যতটা সম্ভব এড়িয়ে চলবেন, না আপনি ধার দেবেন না আপনি ধার করবেন, দুটো ক্ষেত্রে আপনারা বিরত থাকবেন। তবে হ্যাঁ, যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, যদি আপনি সেটা ব্যবসা ক্ষেত্রে হয়ে থাকে, খুব প্রয়োজন এমনটা হয়ে থাকলে আপনারা অবশ্যই লোন নিতে পারেন, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে যারা পার্সোনাল কোনো কিছু ক্ষেত্রে লোন নিচ্ছেন একটু বুঝে শুনে করবেন, নাহলে আপনার ঋণের বোঝা একটুখানি বাড়লেও বাড়তে পারে, যা আপনাকে একটুখানি হলেও চাপের মধ্যে ফেলতে পারে। আপনি বরং এক্সট্রা ইনকামের দিকে গুরুত্ব রাখতে পারেন, এক্সট্রা কোনো কাজ খুঁজতে পারেন, পার্ট টাইম ছোটোখাটো কোনো কাজ অবশ্যই শুরু করুন, যা আপনার এক্সট্রা খরচ অনেকটা হেল্প করবে। তো এই জায়গাটা আপনাদের অবশ্যই গুরুত্ব রেখে চলতে হবে। আজকের দিনে আপনার কথাবার্তায় অবশ্যই ধ্যান রাখবেন, খুবই বুঝে কথা বলবেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন।
আজকে আপনার মনের ইচ্ছা ছোটখাটো পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। মানসিক চাপ আপনাদের অনেকটা কম হবে বা কম হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা আপনাদের অত্যন্ত একটা ভালো দিন। বিদেশি কোনো রকম যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা অনলাইন রিলেটেড কোনো কাজ শুরু করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো যাবে। আপনাদের সেখানে উন্নতি থাকার সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পিতামাতার সঙ্গে আপনার খরচপাতি একটুখানি বাড়বে, তার জন্য প্রস্তুত থাকবেন। তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনারের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন। তাদের প্রতি অবশ্যই একটু বেশি করে খেয়াল রাখুন। তাদের নিয়ে একটুখানি আপনার সামান্য পরিমাণ হলেও চিন্তা বাড়ছে। তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রেখে তার সঠিক পরামর্শ করতে পারেন। আজকের দিনে আপনার নতুন নতুন কিছু বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় করতে পারে, নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রেখে চলবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মীন রাশি জাতক ও জাতিকারা আজকের দিনে আপনার খরচটাকে একটুখানি কম করবেন। আজকের দিনে আপনার একটু বেশি খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো একটু বুঝে খরচ করবেন, মানে যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন। এটা আপনার জন্য অত্যন্ত দরকার বা প্রয়োজন। আজকের দিনে আপনি কারোকে কোনো রকম কথা দিলে সেই কথাটাও রাখার চেষ্টা করবেন। কথা খেলাপ যাতে না হয় ধ্যান রাখবেন। কথার জায়গায় অবশ্যই আপনাদেরকে গুরুত্ব রাখতেই হবে। যারা বিদেশে যাত্রা করার চিন্তা ভাবনা রেখেছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশে যাবেন এরকম কিছু চিন্তা ভাবনা রাখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। বিদেশি কোনো যোগাযোগ আপনার হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটায় বেশ ভালো। আজকে আপনাদের পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা আপনাদের বেশি লাভদায়ক হতে চলেছে। সেই ব্যবসা থেকে আপনার লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা ভালো থাকবে। আজকে আপনার বন্ধু বান্ধবের সুবাদে নতুন কোনো কাজের যোগাযোগ হলেও হতে পারে। আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, তবে টাকা পয়সার ব্যাপারে একটু আপনারা বুঝে চলবেন। আগেও বলেছি আপনারা খরচপাতি লিমিটেড করবেন, যেখানে কতটা কমে খরচ করা যায় করার চেষ্টা করুন। আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। স্বাস্থ্য রিলেটেড ছোটোখাটো কোনো সমস্যাকে আপনারা উপেক্ষা করবেন না। ডাক্তারের সঠিক পরামর্শ নিয়ে রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। অবশ্যই আপনারা কিন্তু লাভ হবে বা আপনি লাভ করতে পারবেন। আজকে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে তাদের প্রতি গুরুত্ব রাখবেন। আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা থেকে থাকে, বিশেষ করে অনলাইন রিলেটেড যারা ব্যবসা করছেন, কোনো রেস্টুরেন্ট বলুন বা খাবারের কোনো জিনিসপত্রের বলুন, কোনো রকম মোটকথা ডিজিটাল কোনো যদি প্রোডাক্টের যদি ব্যবসা করছেন, সেই জায়গাটায় আপনার আজকে লাভ হওয়ার সুযোগ সব থেকে ভালো রয়েছে। সেখানে কিন্তু আপনার দিনটি খুব ভালো যাবে। আজকে দিনে আপনি আপনার শত্রুদের থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। আপনি আপনার শত্রুদেরকে চিনে রাখবেন, আর গোপন শত্রু কিছু বৃদ্ধি পাবে, তো খেয়াল রাখবেন। হয়তো আপনার সামনে ভালো, কিন্তু আপনার পিছনে অনেক কিছু করছে, তো খেয়াল রাখবেন। আর আজকে যদি আপনার পারিবারিক কোনো কিছু ঝামেলা থেকে থাকে, তো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিন। মামলা মোকদ্দমার মতো যদি পরিস্থিতি রয়েছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার চেষ্টা করবেন, খুব ভালো হবে। যারা নাচ গান ছবি আঁকা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আর পড়াশোনার জায়গাটায় আজকে আপনার মনোযোগ অপেক্ষাকৃত ঠিকঠাকই থাকবে, তবে উচ্চশিক্ষার জন্য আজকের দিনে আপনি অনেকটা বাধার সম্মুখীন হতে পারেন, তো অবশ্যই ধৈর্য রাখবেন। সকলের সঙ্গে একটু বুঝে কথাবার্তা বলে বিষয়টাকে ঠিকভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন, তবে বেটার রেজাল্টই হবে। আপনি আজকে আপনার খরচটাকে একেবারেই লিমিটেড করবেন। যতটা সম্ভব হয় ততটাই খরচ কমানোর চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ,
শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু দেখে চলবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করাটা আপনার জন্য কিন্তু লাভদায়ক হবে না, এতে সমস্যা রয়েছে। আর খুব দ্রুতগামী যানবাহন চড়বেন না বা চালাবেন না, দুটো ক্ষেত্রেই আপনারা ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, আজকের দিনে আপনি নতুন গাড়ি, বাড়ি এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা করতে পারেন, বা এরকম কিছু কেনাকাটা আপনার সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন। আপনারা ভালো থাকবেন। এবং আজকের দিনে সব থেকে আরেকটা বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি আজকের দিনে কারো কাছ থেকে কোনো উপহার স্বরূপ ও কিছু পেতে চলেছেন। তো সেই জায়গাটা আপনাদের মোটামুটি একটা ভালো একটা ব্যাপার বলতে পারেন। সেক্ষেত্রে কিছুটা আপনাকে মন ভালো করবে, আপনার সেই জায়গাটা আপনার মন ভালো থাকার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে।